শুভ সপ্তমী। হ্যালো বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং পুজোতে খুব 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 এনজয় করছো, খুব মজা করছো, আনন্দ করছো। সবার পুজো খুব ভালো কাটছে এই আশা, এই কামনা করে আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাটনের রেসিপি, নবমী স্পেশাল মাটন রেসিপি, যেটার নাম হচ্ছে মালাইদার মাটন। ঠিক আছে, মালাইদার মাটন আজকে আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। তো সবার আগে তার জন্য আমি বলে দিই যে তোমাদের পুজো ডেফিনেটলি ভালো কাটছে, আমারও খুব ভালো কাটছে। আজকে সপ্তমী, শুভ সপ্তমী, সবাইকে শুভেচ্ছা জানাই। তো মালাইদার মাটন করতে আমার এখানে মাটন তো লাগছেই। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে আমি শুধু সেদ্ধ করেছি, অল্প একটু হাফ চামচ নুন দিয়ে সেদ্ধ করা আছে। এখানে মাটনের স্টকটা আছে, আর এখানে কিছু গোটা মশলা আছে। আমি দুটো মশলা করব। এই মালাইদার মাটনটা করার জন্য আমার দু রকমের মশলা করতে হবে, একটা হচ্ছে শুকনো মশলা আর একটা হচ্ছে ভিজে মশলা। তো এই শুকনো মশলাটা করতে হবে, তার জন্য আমাকে গ্যাসটা জ্বালিয়ে কিছু শুকনো মশলা, আমি এটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করব। তো কী কী এতে আছে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিই। তো এবার আমি দেখো গ্যাসের ফ্লেমটা একদম খুব কমিয়ে রেখেছি, একদম লো ফ্লেমে আমি এটাকে করব। কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। তো এখানে আমি কি কি দিচ্ছি গোটা মশলা বলে দিই। এখানে আছে একটা হাফ জায়ফল, আমি এখানে গ্রেট করে গুঁড়ো করে নিয়েছি জায়ফল। লবঙ্গ আছে 5-6টা। জয়িত্রী ফুল আছে, এই দেখো এটা জয়িত্রী ফুল আছে একটুখানি। দারচিনি আছে, এরকম ছোটো ছোটো 4 টুকরো দারচিনি নিয়েছি। 3টে ছোটো এলাচ নিয়েছি। 8টা মতো গোটা গোলমরিচ আছে, আর 4-5টা লবঙ্গ আছে। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করতে হবে। সো এটা একটু হবে, আমি যেহেতু খুব লো ফ্লেমে আমি এটাকে ড্রাই রোস্ট করব, কারণ পুড়ে গেলে মশলাটা আমার চলবে না। আমাকে ঠিকঠাক পারফেক্ট আমাকে ড্রাই রোস্টটাকে করতে হবে, শুকনো খোলা এটাকে ভাজতে হবে। ঠিক আছে, এটাকে তোমরা একটু বেশি করে রাখতে পারো আরও অন্য অন্য মশলার মানে রান্নার জন্য। মাছ, মাংস, চিকেন, মাটন বা পোলাও বা বিরিয়ানি সবতেই এই মশলাটা ইউজ করা যেতেই পারে। সো আমি এখানে সময় কম, তাই অল্প করেই করছি। সো পুজোয় সবাই কোথায় কী ঠাকুর দেখছো, কেমন ঘুরছো, একটু কমেন্ট করে জানিও। এবং পারলে আমাকে ইনবক্সে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সবার পুজো কেমন কাটছে, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে, আমার রিলস ভিডিও তোমাদের কেমন লাগছে, এটা কমেন্ট বক্সে বা ইনবক্স করেও আমাকে জানাতে পারো তোমরা। আজকে সপ্তমী, আজকে আমি রান্নাটা করব, কারণ অষ্টমী, নবমী, দশমী বাড়িতে উনুন জ্বলবে না, গ্যাস জ্বলবে না। তো 3 দিন বাইরে, 4 টাইম বাইরেই খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছু। তো নবমী বাইরেই রান্না হবে, মানে বাইরেই খাওয়া দাওয়া হবে রেস্টুরেন্টে, লাঞ্চ ডিনার সব কিছু। দেখো আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি এটাকে করে নেব। তো সেই জন্য আজকে আমি করে দিচ্ছি সপ্তমীর দিনকে মালাইদার মাটন, বাড়ির লোকেরা খেয়ে নেবে। তোমরা এটা নবমীতে ট্রাই করতে পারো রেসিপিটা। তো এটাকে আমি একটু নামিয়ে নেব। দেখো ড্রাই রোস্ট করা মশলাটা আমি একেবারে মিক্সিতে ঢেলে নিয়েছি, এটা একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে গুঁড়ো করব। আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি হাই ফ্লেমে। এবারে আমি এতে তেল কিচ্ছু দেবো না, এতে আমি দেবো একটু মাটনের স্টকটা। পুরোটা দেবো না। এবারে এতে ভিজে মশলা হবে। ভিজে মশলার মধ্যে আমার লাগছে পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কিরমভাবে কেটেছি, রাফলি চপ করেছি এটাকে, কারণ এগুলো সেদ্ধ হয়ে মিক্সিতে পেস্ট হবে। ঠিক আছে, একটা গোটা রসুন দিয়েছি,
1 ইঞ্চি আদা, আটটা কাঁচা লঙ্কা, আর 50 গ্রাম মতো কাজু আছে, এটাও পুরো দিয়ে দেবো। যেহেতু মালাইদার মাটন হচ্ছে আর নবমী স্পেশাল রান্না হচ্ছে এটা, সো একটু তো রেওয়াজি ব্যাপারটা থাকবে, একটু স্পাইসি মানে মালাই মালাই ব্যাপারটা থাকবে। তো এইগুলো মশলাগুলো একটু সেদ্ধ হবে, তারপর ঠান্ডা করে এটাকে পেস্ট করতে হবে। আমি দেখাচ্ছি পুরো রেসিপিটা কীভাবে হবে, তো ততক্ষণ এটা সেদ্ধ হোক। দেখো, যে মশলাটা শুকনো মশলা যেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম, এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আমি। এবার এটাকে আমি চাপাতেই রাখবো, নইলে এর ফ্লেভার উড়ে যাবে, গন্ধটা। আর এখানে আমার ভিজে মশলাটা রেডি হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু এটা সেদ্ধ হচ্ছে। এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করব। যেহেতু মালাইদার মাটন, তো আমাদের ফ্রেশ ক্রিম তো অবশ্যই দিতে হবে, কম্পালসারি, এটা দিতেই হবে, ঠিক আছে? তো এতে আমরা কোনো এক্সট্রা জল অ্যাড হবে না রান্নাটাতে। রান্নাটা করার সময় শুধুমাত্র মাটনের স্টক দিয়েই রান্নাটা হবে, আদার্স এক্সট্রা জল অ্যাড হবে না। আর সর্ষের তেলে একদম রান্নাটা হবে না, সর্ষের তেলে, কারণ মাটনের কালারটা হবে পুরো হোয়াইট। সো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তোমার সর্ষের তেল একদমই এটাতে ইউজ করা যাবে না। এটা ঘি, বাটার বা রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা হবে। আমি এখানে ঘি বা বাটার ইউজ করব না, কারণ পুজোর সময় প্রচুর আজে বাজে খাওয়া দাওয়া হচ্ছে বাইরে, সো একটুখানি হেলথ কনসিয়াস থাকতে হবে। তো ঘি আর বাটারটা আমি অ্যাভয়েড করে রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে ঘি আর বাটার দিয়ে রান্নাটা করতে পারো। দেখো, আমার ভিজে মশলা যেটা সেদ্ধ হচ্ছিল সেটা আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। এবার এটাকে ফ্যানের তলায় দেবো, ঠান্ডা হবে, তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করব। তো আমি মিক্সিতে পেস্ট করে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে ফিরে আসছি। আচ্ছা, আমার ভিজে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দুবারে পেস্টটা করব, কারণ অনেকটা মশলা আছে। সো পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সো আমার এই ভিজে মশলাটা ঠান্ডা করে পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, খুব লো কড়া আছে, এবং কড়াটা ধোয়ার কোনো দরকার নেই। যে কড়াতে মশলাটা সেদ্ধ হয়েছে, ভিজে মশলাটা, ওই কড়াটাতে আমি রান্না করব, ধোয়াধুয়ি কোনো সিন নেই। এবার এখানে আমি অল্প একটু সাদা তেল দেব, ব্যাস এটুকু। এখানে মোটামুটি 3 চামচ আমি সাদা তেল দিলাম, কারণ রেওয়াজি খাসি চর্বি পড়বে। সো তেলটা আমি বেশি আর দিচ্ছি না, ঘি মাখন দেবো না। তবে একটু স্পাইসি হবে ডেফিনেটলি। যারা হেলথ কনসিয়াস, যারা ডায়েট করছেন, তারা এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, মানে এই রেসিপিটা অ্যাভয়েড করবেন তারা, ঠিক আছে? সো এই তেলটা একটু গরম হলে আমি মাটনগুলো দেব। এতে আমি একটা বড় এলাচ দানাটা শুধু দিয়েছি, দেখো এলাচের শুধু দানাগুলো আমি দিয়েছি, খোলাটা ফেলে দিয়ে শুধু দানা, একটা বড় এলাচ আমি এখানে দিয়েছি ফোড়ন হিসেবে। এবারে আমি এতে সেদ্ধ করা মাটনটা দিয়ে দেবো। মাটনটা আমি মোটামুটি 90% সেদ্ধ করেছি। এবার এখানে বাকি 10% সেদ্ধ হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিই, একটু ভাজা ভাজা হবে, তারপরে ওই ভিজে পেস্টটা আমি দেবো, ভিজে মশলাটা মানে যেটা পেস্ট করলাম। এবারে আমি এই বাটা মশলাটা এবারে এটা আমি দিয়ে দেবো, পেস্টটা। দিয়ে একটু নাড়াচাড়া করব। আর ওই মাটনের স্টকটা যেটা আছে সেটা আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর এতে কোনো এক্সট্রা মশলা যাবে না। দেখো,
যেহেতু পেঁয়াজ আদা রসুনের কোনো কাঁচা গন্ধ থাকার কথা না, কেননা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর পেস্ট করেছি। সো এবার আমি মাটনের স্টকটা দিয়ে এবার এটাকে ফোটাবো, আর কিচ্ছু করার নেই এখানে এই রেসিপিটাতে। এখানে এটা ফুটবে, এবার পরিমাণ মতো একটু গ্রেভিটা দেখবো, দেখে লাস্টে নামানোর আগে ফ্রেশ ক্রিম আর ওই যে শুকনো মশলা যেটা সেটা দিয়ে দেবো। এটা ফুটবে, এরপরে আমি একটু ফোটার পর আমি নুন দেবো। এই রেসিপিটা তোমরা সবথেকে ভালো যায় পোলাও, লুচি, পরোটা, নান, রুটি এদের সাথে সাদা ভাত দিয়েও খাওয়া যায়, মানে প্লেন দেরাদুন রাইস, যে স্টিম রাইস যেটা, সেটা দিয়েও খুব ভালো লাগবে। তো এটা ফুটুক, তারপরে দেখাচ্ছি। দেখো আমার বিট বিট করে ফুটছে, টিপ টিপ করে, কারণ ফ্লেমটা আমি খুব কমিয়ে রেখেছি, কারণ যেহেতু কাজু আছে তো তলায় ধরে যাওয়ার চান্সটা থাকে। সো এবারে আমি এতে নুনটা দেব, আর গ্রেভিটা এরকমই থাকবে, এর থেকে আমি বেশি শুকোবো না আর বেশি মানে পাতলা করবো না, এই এরকমই থিকনেসটা থাকবে এটার। এবার আমি এতে নুনটা দেব, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, নুনটা দেওয়া হয়নি, এবার দেবো আমি। কারণ সেদ্ধ করার সময় আমি একটু হাফ চামচের মতো নুন দিয়েছি। নুনটা বেশি হলে প্রবলেম, কম হলে ক্ষতি নেই, দিয়ে খাওয়া যাবে। ব্যাস, আর আমি নুন দেব না। এবার একটু ফুটবে, নুনটা মাটনের ভেতর সেদ্ধ করার জন্য নুন আছে, মাটনের নুন আছে একটুখানি। এটা ফুটবে, তারপর আমি ফ্রেশ ক্রিমটা দেব আর ওই ভাজা মশলাটা দেব। এইবারে দেখো হয়ে গেছে আমার, এবারে আমি অলমোস্ট কমপ্লিট, পুরো কমপ্লিট। মাটন খুব ভালো সেদ্ধ আছে, আমি দেখেছি। এবারে আমি এতে ফ্রেশ ক্রিমটা দেব। আর মালাইদার মাটন কমপ্লিট। এবারে এই শুকনো ভাজা মশলাটা দেব, যেটাকে আমি রোস্ট করে, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এবার এই মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। মালাইদার মাটন ডান। তোমরা এটা নবমীর দিন বানিয়ে খুব ভালো লাগবে এবং লোকে তোমার খুব প্রশংসা করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আমি আগেও এটা বানিয়েছি, খুব ভালো হয় খেতে। নবমীর দিন বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলো, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, অকেশনালি এই রান্নাটা খুব ভালো যায়। মাটন, মালাইদার মাটন, একটু রেওয়াজি মাটন হবে, চর্বি থাকবে, ঠিক আছে? সো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রাম পেজটাকে একটু ফলো করে দিও। প্রচুর কমেন্ট, লাইক, শেয়ার এগুলো একটু করো। তোমাদের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আরও 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 বেশি করে পেতে চাই। সো পুজো খুব ভালো করে কাটাও। তারপরে আসছে লক্ষ্মী পুজো, দেওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলটাকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।